সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা এক্সেলের কয়েকটি প্রধান টেক্সট ফাংশন নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় থাকবে কনক্যাটানেট, কনকেট এবং টেক্সট জয়েন ফর্মুলা। এগুলো কিভাবে কাজ করে, এর ব্যবহার এবং প্রতিটি ফাংশনের উদাহরণ শেয়ার করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। কনক্যাটানেট ফর্মুলা ব্যবহার করে আপনি একাধিক টেক্সট, স্ট্রিং, সংখ্যা বা ডেটা একত্রিত করতে পারেন। আপনি কোনো এমপ্লয়ির নাম এবং পদবি একত্রিত করতে চাইলে কনক্যাটানেট ফর্মুলা ব্যবহার করতে পারেন। কনক্যাটানেট ফর্মুলার সিনট্যাক্সটি খুবই সহজ। কনক্যাটানেট টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 1 এটি হলো প্রথম টেক্সট বা ডেটা যা আপনি একত্রিত করতে চান। টেক্সট 2 এটি হলো অতিরিক্ত টেক্সট বা ডেটা যা আপনি প্রথমটির সাথে যোগ করতে চান। একাধিক টেক্সট বা ডেটা যোগ করা সম্ভব। এখন আমরা একটি উদাহরণ দেখে নিই। ধরুন আমাদের কাছে কিছু ফার্স্ট নেম এবং লাস্ট নেম রয়েছে এবং আমরা চাই এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম ব্যবহার করে একত্রিত করে একটি পূর্ণাঙ্গ নাম তৈরি করতে। এই কাজটি করার জন্য আমরা কনক্যাটানেট ফর্মুলাটি ব্যবহার করব। সেক্ষেত্রে সমান কনক্যাটানেট, প্রথমে আমরা এ টু সেল সিলেক্ট করব, কমা, এখন আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝখানে একটি স্পেস ব্যবহার করব। সেই জন্য ডাবল কোটেশন, স্পেস, ডাবল কোটেশন, কমা, এখন বি টু সেল সিলেক্ট করব, লাস্ট নেম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই ফর্মুলার মধ্যে এ টু হলো ফার্স্ট নেম, বি টু হলো লাস্ট নেম এবং মাঝখানে একটি ফাঁকা স্পেস যোগ করা হয়েছে যাতে নামটি আলাদাভাবে থাকে। এভাবেই আমরা কনক্যাটানেট ফর্মুলা মাধ্যমে দুইটি সেল থেকে ডেটা একত্রিত করতে পারি। এখন আমরা বাকি যে নামগুলো রয়েছে সেই নামগুলোকেও আমরা একত্রিত করতে চাই। সেক্ষেত্রে ফর্মুলাটি নিচের দিকে ড্র্যাগ করে ছেড়ে দিব, তাহলেই বাকি নামগুলো সঠিকভাবে দেখাবে। কনক্যাট ফর্মুলা কনক্যাটানেটের মতোই কাজ করে, তবে এটি আরো ফ্লেক্সিবল এবং সহজ। কনক্যাট ফর্মুলার সিনট্যাক্স গুলো হলো কনক্যাট টেক্সট 1, টেক্সট 2। এখানে টেক্সট 1 হলো প্রথম টেক্সট বা ডেটা যা আপনি একত্রিত করতে চান। টেক্সট 2 হলো অতিরিক্ত টেক্সট বা ডেটা যা আপনি প্রথমটির সাথে যোগ করতে চান। একাধিক টেক্সট বা সেল রেফারেন্স যোগ করা সম্ভব কনক্যাট ফর্মুলা ব্যবহার করে। এবার আমরা একটি উদাহরণ দেখে নিই। ধরুন আমাদের কাছে কিছু এমপ্লয়ির ফার্স্ট নেম এবং লাস্ট নেম রয়েছে এবং আমরা এই দুইটি সেলকে একত্রিত করে একটি পূর্ণাঙ্গ নাম তৈরি করতে চাই। এই কাজটি করার জন্য আমরা কনক্যাট ফর্মুলাটি ব্যবহার করব। এখন সমান কনক্যাট ফার্স্ট নেম এ টু সেল, কমা, ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝখানে আমরা স্পেস ব্যবহার করতে চাচ্ছি। সেক্ষেত্রে ডাবল কোটেশন, স্পেস, ডাবল কোটেশন, কমা, লাস্ট নেম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন আমরা অন্যান্য নামগুলোর ক্ষেত্রেও যদি এই ফর্মুলাটি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে শুধু ফর্মুলাটি নিচের দিকে ড্র্যাগ করে ছেড়ে দিব, তাহলে আমার বাকি নামগুলো সঠিকভাবে বের হয়ে আসবে। টেক্সট জয়েন হলো এক্সেলের একটি ফাংশন যা ব্যবহার করে আপনি একটি নির্দিষ্ট ডেলিমিটার দিয়ে একাধিক সেল বা টেক্সট একত্রিত করতে পারেন। টেক্সট জয়েন ফর্মুলার সিনট্যাক্স গুলো হলো টেক্সট জয়েন ডেলিমিটার, ইগনোর এমটি, টেক্সট 1, টেক্সট 2। এখানে ডেলিমিটার হলো যা আপনি বিভিন্ন সেল বা টেক্সটের মধ্যে ব্যবহার করতে চান, যেমন কমা, স্পেস, ড্যাশ ইত্যাদি। ইগনোর এমটি, আপনি যদি খালি সেলগুলো উপেক্ষা করতে চান তাহলে ট্রু দিবেন, আর না চাইলে ফলস। টেক্সট 1, টেক্সট 2 হলো সেই সেল বা টেক্সট যা আপনি একত্রিত করতে চান। এখন আমরা একটি উদাহরণ দেখে নিই। ধরুন আমাদের কাছে কিছু ফার্স্ট নেম এবং লাস্ট নেম রয়েছে, আমরা চাই এই নামগুলোকে একত্রিত করতে। এই কাজটি করার জন্য আমরা টেক্সট জয়েন ফর্মুলাটি ব্যবহার করব। সেক্ষেত্রে সমান টেক্সট জয়েন, প্রথমে আমরা ডেলিমিটার ব্যবহার করব। ডেলিমিটার আমরা স্পেস ব্যবহার করব, স্পেস, কমা, এখন আমরা যদি কোনো এমটি সেল থাকে সেগুলোকে আমরা ইগনোর করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ট্রু দিব, কমা, এখন আমরা এ টু সেল সিলেক্ট করব, ফার্স্ট নেম এ টু, কমা, বি টু সেল লাস্ট নেম এবং ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এভাবে আমরা টেক্সট জয়েন ফর্মুলার মাধ্যমে দুইটি সেল থেকে ডেটা একত্রিত করতে পারি এবং তাদের মাঝে একটি স্পেস ব্যবহার করতে পারি। এখন আমরা এই ফর্মুলাটি ব্যবহার করে নিচের বাকি নামগুলো একত্রিত করতে পারি। সেক্ষেত্রে ফর্মুলাটি নিচের দিকে ড্র্যাগ করে জাস্ট ছেড়ে দিব। টেক্সট জয়েন ফর্মুলা কনক্যাট বা কনক্যাটানেট ফর্মুলার চেয়ে অনেক বেশি কার্যকরী। এর মাধ্যমে আপনি যে কোনো ডেলিমিটার ব্যবহার করে ডেটা একত্রিত করতে পারেন, খালি সেলগুলো ইগনোর করতে পারেন, একাধিক রেঞ্জ বা অ্যারে একত্রিত করতে পারেন। কনক্যাট এবং টেক্সট জয়েনের মধ্যে পার্থক্য কি? টেক্সট জয়েনের মূল সুবিধা হলো এটি ডেলিমিটার যোগ করতে পারে এবং খালি সেলগুলো সহজে ইগনোর করতে পারে। কনক্যাট ফর্মুলায় আপনাকে প্রতিটি টেক্সটের মাঝে ম্যানুয়ালি স্পেস বা ডেলিমিটার যোগ করতে হয়, যেখানে টেক্সট জয়েন তা স্বয়ংক্রিয়ভাবে করে থাকে। আজকের ভিডিওতে আমরা শিখলাম এক্সেলের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ টেক্সট ফাংশন সম্পর্কে, যেমন কনক্যাটানেট, কনক্যাট এবং টেক্সট জয়েন। এই ফাংশনগুলো এক্সেলের ডেটা ম্যানিপুলেশনের জন্য খুবই কার্যকর এবং বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ ও সংযোগ করতে ব্যবহার করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন এক্সেল টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।